আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করে রেখেছো, আমি সেগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য। আমরা এখন আমাদের এশিয়া সম্পর্কে জানব। প্রথমে আছে মানচিত্রের ক্ষেত্রে দক্ষিণ এশিয়া। প্রথমে আছে মানচিত্রে দক্ষিণ এশিয়া। তো আমরা মানচিত্রের মধ্যে যদি আমরা দক্ষিণ এশিয়াকে দেখি সেটা কেমন সেটা আমরা দেখব। যেমন এশিয়া কিন্তু একটা মহাদেশ, তার মধ্যে এটা দক্ষিণ এশিয়া, মানে এশিয়া মহাদেশের একটা অংশ দক্ষিণ এশিয়া। তো এটার মধ্যে সাধারণত কোন কোন দেশ আছে? আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, ভারত আছে, বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে। এগুলো হলো দক্ষিণ এশিয়া। এখানের মধ্যে আরও মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে। তো এগুলো একটু ভালো করে জেনে নিবে। আমরা মানচিত্রটা দেখব। এটা কিন্তু পুরোটা পৃথিবী, তার এই অংশটাই শুধু দক্ষিণ এশিয়া, এই অংশটা। আর এখানের মধ্যে তো আমরা মানচিত্র দেখলামই, দক্ষিণ এশিয়ার মানচিত্রটা আমরা দেখলাম। প্রথমে বললো মানচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এই মানচিত্র আমরা পর্যবেক্ষণ করলাম, এখন আমরা এখানে উত্তর লিখব। মানচিত্রটি কিসের? 2 নাম্বার, মানচিত্রটিতে কয়টি দেশ আছে? মানচিত্র পর্যবেক্ষণ করে বলতে হবে বাংলাদেশের নিকটতম দেশ কোনগুলো। তো প্রথমত কয়টা দেশ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দেশ আছে, সেটা আমরা জানলাম। আমি উত্তরগুলো লিখে দিব, একটু অপেক্ষা করো, আগের মতোই দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের পাশে হলো এদিকে ভারত, বাংলাদেশের পাশে শুধু কি আছে? ভারত আছে। প্রথমটা যদি দেখি তাহলে মানচিত্রটি কিসের? এটি দক্ষিণ এশিয়ার মানচিত্র। এখানে কয়টি দেশ আছে? এখানে 8টি দেশ আছে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টি আছে। এরপরে বলো মানচিত্রটি পর্যবেক্ষণ করে বাংলাদেশের নিকটতম দেশ কোনগুলো। ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমানা রয়েছে, এছাড়া মিয়ানমারও বাংলাদেশের নিকটবর্তী, কিন্তু মিয়ানমার দক্ষিণে পড়ে নাই, তাই মিয়ানমার না লিখলেও চলবে, এতটুকুই লিখতে পারো। এর পরের পৃষ্ঠায় যাই। এখানে বলেছে নিচের মানচিত্রটিতে বিভিন্ন দেশের চিহ্নিত করে নাম লিখি। এখানে দেখো এই যে এটা কিন্তু আমরা পড়লাম, তাই না? আমরা নাম লিখবো জাস্ট। এটাতে কি লিখবে? এটা হলো আফগানিস্তান। প্রথমটা কি? আফগানিস্তান। এরপর আফগানিস্তানের পাশে এটা কি? এটা হলো পাকিস্তান। এই পুরোটা হলো ভারত, এটা হলো ভারত। এখানে এটাতে লিখবে আফগানিস্তান, এটাতে লিখবে পাকিস্তান, এটাতে ভারত। তাহলে এটা যদি আমরা লিখি এটা আমাদের দেশ বাংলাদেশ, এখানে লিখবা এটা হলো নেপাল, পাশের এই ছোট এটা হলো ভুটান, ঠিক আছে। এরপরে এটা হলো শ্রীলঙ্কা, এগুলো হলো মালদ্বীপ। তো এগুলো সুন্দর করে লিখতে পারবে, এগুলো সবগুলোই কিন্তু উপরের মানচিত্রে আছে। নামগুলো জাস্ট এখান থেকে দেখে দেখে এখানে লিখে ফেলবে। তাও দেশের নামগুলো আমি এখানে দিয়েছি, প্রয়োজন নেই আর। এরপরে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার মধ্যে দেখো মানচিত্রটা দেখো। মানচিত্র কিন্তু খুবই ভালো করে চিনতে হবে, এটা খুবই প্রয়োজন। এটা যদি দেখো, এটা আমাদের বাংলাদেশ, এটা ভারত, এটা পাকিস্তান, এটা হলো আফগানিস্তান, এটা হলো নেপাল, এটা ভুটান, আর এটা হলো মিয়ানমার, এটা হলো শ্রীলঙ্কা, এটা হলো মালদ্বীপ। তো এই যে এগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন, তোমাদের জানা খুবই বেশি প্রয়োজন। মানচিত্রটা দেখবা। ঘ থেকে বলেছে উপরের মানচিত্রটিতে দক্ষিণ এশিয়ার দেশ চিহ্নিত করে নাম লিখি এবং রং করি। এখানে রং করবা, বাংলাদেশটাকে সবুজ কালার করবা, সবুজ কালার করে নাম লিখবা। ভারতকে আরেকটা কালার করবা, এটা তার একটা কালার, এটা তার একটা কালার, এভাবে কালার করবে। কালার করে করে নামগুলো লিখবে। ঘ নম্বর, দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের মানচিত্রের পাজল কার্ড দিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্র বানাই। তা তোমরা কিছু পাজল কার্ড নিবে এবং এগুলা দিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্রটা বানাবে। দেখো এখানের মধ্যে দেশগুলো সুন্দর করে আঁকবে, নাম লিখবে। এই দেশগুলো আমরা দেখেছি এখানে কোনটা কোনটা আছে, এগুলো আমরা বিস্তারিত দেখেছি, আশা করি এগুলো তোমরা পারবে।